তো আজকে দেখব আমরা সলিউশন টপিকের ফর্মুলা এবং তার ম্যাথ প্রবলেম। তাহলে সলিউশন থেকে মিনিমাম 6 মার্কস মতো ধরে রাখো, যার মধ্যে দুটো ম্যাথস থাকেই। তো চলো সময় নষ্ট না করে ঠিক আছে, তাহলে সলিউশন টপিকের ফর্মুলায় প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই দুটো। যদি আমি সলিউশন টপিকে এ বা 1 কথাটা লিখি তাহলে সেটা সলভেন্টকে বোঝায়, বি বা যদি 2 লিখি তাহলে সেটা সলিউটকে বোঝাবে। আর যদি 0 মানে আমি ধরো p⁻0 এরকম লিখি তাহলে এইটা মানে পিওর সাবস্ট্যান্সকে বোঝায়। এইটা যদি পাওয়ারে থাকে, 0 পাওয়ারে থাকে তাহলে পিওর সাবস্ট্যান্সকে বোঝায়। আচ্ছা, রাউলস ল কি? রাউলস ল হচ্ছে পিএ। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আশা করি তোমরা এক্সাম তো তোমাদের চলেই এসছে কাছেই। 27 কেমিস্ট্রি আছে যারা সিবিএসসিতে পড়ছো, আর আইএসসিতে 24। তো আশা করি তোমরা এগুলো জেনে এসছো, পিএ কি, পিবি কি, P0 কি, জাই কি, এগুলো সব আশা করি তোমরা জেনে এসছো। আচ্ছা, পিএ মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ। রাউলস ল হচ্ছে এইটা পার্শিয়াল প্রেশার আর মোল ফ্র্যাকশনের মধ্যে রিলেশন। আর পিবি মানে এটা হচ্ছে কার বলো দেখি? সলভ্যান্টের ক্ষেত্রে। এটা হচ্ছে কি সলভ্যান্টের ক্ষেত্রে, আর এইটা সলিউটের ক্ষেত্রে। কিন্তু ডাল্টনস ল কী বলছে? টোটাল প্রেশার। টোটাল প্রেশার হচ্ছে সলভ্যান্ট, এটা কি সলভ্যান্ট প্লাস কী করব সলিউট। টোটাল প্রেশারটা হচ্ছে এইটা। আচ্ছা, 3 নম্বর কি হচ্ছে? সলিউটটাকে 2 ভাগে ভাগ করা যায়, হয়েছে। একটা কি নন ইলেকট্রোলাইট সলিউট, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইটের মধ্যে তোমরা এই 4টেই মনে রেখো। সেটা হচ্ছে কি ইউরিয়া, তার মলিকুলার মাস 60, গ্লুকোজ 180, সুক্রোজ 342, আর গ্লিসেরল 92। হয়েছে, এই 4টা হচ্ছে নন ইলেকট্রোলাইট। আর এই 4টা বাদে বাকি যেগুলো দেবে সব হচ্ছে ইলেকট্রোলাইট। আচ্ছা, নন ইলেকট্রোলাইটের ফর্মুলা হচ্ছে, দেখো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের ফর্মুলা P0 সলভেন্ট মাইনাস P0 সলিউশন ডিভাইডেড বাই P0 সলভেন্ট। আর P0 মানেই বলে রাখলাম পিওর। এইটা মানে কি বলো দেখি? পিওর। হয়েছে, কারণ কি এই উপরে 0 লাগানো আছে, সমান জাই2, আর জাই2র জায়গায় তুমি এইটা বসাতে পারো। ঠিক আছে, এই জাই2র জায়গায় এইটা বসাতে পারো। কিন্তু যদি এটা দেখো ইলেকট্রোলাইট সলিউট হয়ে যায়, তাহলে একটা আই যোগ হয়ে যাবে শেষে। সব কিছু একই থাকবে ফর্মুলায়, শেষে একটা কি যোগ হয়ে যাবে? আই। আচ্ছা, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট সেই একই ব্যাপার। তাহলে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট মেন সূত্রটা ছিল ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম মোলারিটি। আর মোলারিটি মানে এইটা, আর এর জায়গায় তুমি এইটা বসাতে পারো, আর এম এর জায়গায় এখানে একটা এক্সট্রা কি যোগ হবে? আই। তাহলে এটা হচ্ছে এলিভেশনে বয়েলিং পয়েন্টের ফর্মুলা। এরপরে এসো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেই একই ফর্মুলা, কিন্তু এখানে সেই মোলারিটি মানেই এইটা বসাবে। তাহলে এই এই যে ভ্যালুটা এই জায়গায় বসাবে তোমরা। তাহলে নেক্সট দেখো এইটা, তাহলে এটাও এই মোলারিটির ফর্মুলাটা তোমরা এই জায়গায় বসাবে। হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট আসো অসমোটিক প্রেশার। তো অসমোটিক প্রেশার সমান কী হবে? পাই ইকুয়াল টু CRT, আর সি সমান কী লিখতে পারি? N/V। আর এখানে এক্সট্রা কী হবে? একটা আই। আচ্ছা, আরটা এখানে দুটো ভ্যালুতে লাগে, একটা পাস্কাল ইউনিটে, সেটা হচ্ছে ভ্যালু, আর এর ভ্যালু এইটা, আর আর এর ভ্যালু একটা লিটার ATM। যদি ATM-এ প্রেশারটাকে ইউজ করি তাহলে এইটা বসাবে 0.0821। তাহলে এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই দিয়ে প্রকাশ করা হয়। যদি ডিসোসিয়েশন হয় কোনো কম্পাউন্ড, কোনো ইলেকট্রোলাইট সলিউট, তাহলে ডিসোসিয়েশন অফ সলিউট, তাহলে আলফা ইকুয়াল টু I-1 N-1, যেখানে আলফা হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর এন সমান হবে টোটাল নম্বর অফ আয়ন। হয়েছে? তাহলে এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর যদি অ্যাসোসিয়েশন বা পলিমারাইজেশন থাকে তাহলে আলফা ইকুয়াল টু I-1 আর 1/N-1, যেখানে এনটা হচ্ছে অ্যাসোসিয়েশন নাম্বার। যেরকম
যেরকম এক্সাম্পল ডাইমার যদি বলে দেয় n=2, টাইমার যদি বলে দেয় n=3, হয়েছে? তাহলে এগুলো ছিল সব ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করব। দেখে নাও তাহলে আর একবার। হয়েছে? তাহলে চলো আমরা ম্যাথ প্র্যাকটিস 1 নম্বর। আচ্ছা, 1 নম্বর কি বলছে? দ্য ভেপার প্রেসার অফ পিওর বেঞ্জিন অ্যাট সার্টেন টেম্পারেচার। তাহলে পিওর বেঞ্জিনের ভেপার প্রেসার কত দেওয়া আছে বলো? 0.850 বার। আর যখন একটা নন ইলেকট্রোলাইট নন সলিড ওয়েটিং এত ইজ অ্যাডেড টু এত গ্রাম বেঞ্জিন, দ্য ভেপার প্রেসার অফ দ্য সলিউশন এতবার। তাহলে পিটা কত হয়ে যাবে? 0.845 বার। হয়েছে? তাহলে দেখো আমরা এবার ফর্মুলা কি জানি বলো? P0 মাইনাস পি বাই P0 সমান জাই2, আর জাই2 জায়গায় আমরা এটা বসাতে পারি W2 ইন্টু M1 বাই W1 ইকুয়াল টু M2। হয়েছে? যেখানে এখানে W2 মানে হচ্ছে কার? 2 সাবস, দেখো 2 লাগিয়ে দিয়েছি মানে এটা কি হবে? সলিউট। আর সলিউটের ওয়েট কত দেওয়া আছে বলো? 0.5 গ্রাম। কারণ কি যেইটাই কম এটা লেস আছে, লেসটাই কি হয়? সলিউট হয়। আচ্ছা, আর W1 কত দেওয়া আছে বলো? এইটা। হয়েছে? আর M1 এখানে কি? সলভেন্ট। 1 মানে কি? সলভেন্ট। আর সলভেন্টের দেখা দেওয়া আছে 78 গ্রাম মোল ইনভার্স। তাহলে M2টাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে বসিয়ে দাও এই ফর্মুলায়। তাহলে P0 জায়গা কত বসবে? 0.850 ডিভাইডেড বাই মাইনাস 0.845 ডিভাইডেড বাই 0.850 ইকুয়াল টু W2 জায়গায় কত বসবে বলো? 0.5। আর M1 জায়গায় কত বসবে? 78 ডিভাইডেড বাই W1 কত জায়গায় বসবে? 39.0 ইন্টু M2। হয়েছে? এটা ইকুয়াল টু M2। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তাহলে M2 ইকুয়াল টু কত আসবে বলো দেখি? M2 ইকুয়াল টু 0.850। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো 0.005 ইন্টু 39.0। আচ্ছা, তাহলে এইটা দেখো, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে কত আসবে? আরেকটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি নাহলে। সেটা হচ্ছে 0.005 ডিভাইডেড বাই 0.850 ইকুয়াল টু 0.5 ইন্টু 78 ডিভাইডেড বাই 39 ইন্টু M2। তাহলে M2 ইকুয়াল টু কত হবে? 0.5 ইন্টু 78 ডিভাইডেড বাই, আচ্ছা এর সঙ্গে আর একটা গুণ হয়ে যাবে 0.80, 0.005 ইন্টু 39। আর এইটা ক্যালকুলেট করলে, ক্যালকুলেশনটা করো কিন্তু এইটা ক্যালকুলেশন করলে আসবে 172 সামথিং, 172 গ্রাম পার মোল ইনভার্স। তাহলে এর অ্যান্সার হবে এইটা। তাহলে জাস্ট তুমি এখানে ফর্মুলায় বসে ক্যালকুলেশন, ফর্মুলা পুট করতে পারলেই ক্যালকুলেশন ইজি। হয়েছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? দ্য ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার বলেই দিয়েছে মানে কিউ লিখে দেবে, পাই ইকুয়াল টু CRT। হয়েছে? বা লিখতে পারো তুমি পাই ইকুয়াল টু N/V/RT। হয়েছে? অসমোটিক প্রেসার পলিমার অফ দ্য মলিকুলার মাস এত দেওয়া আছে। তাহলে চলো এখানে কি কি দেওয়া আছে তাহলে দেখো। এখানে টেম্পারেচার কত দেওয়া আছে? 37 ডিগ্রি সেলসিয়াস।
37 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে কত 273 প্লাস 37, তাহলে কত আসবে বলো 130 কেলভিন হয়েছে। কিন্তু প্রেশারটা কিসে বার করতে বলেছে পাস্কাল, তাহলে আর এর ভ্যালুটা কত বসাবো 8.314 ইন্টু 10⁻³ পাস্কাল লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়েছে। আর এখানে পলিমারটার মোলার মাস কত দেওয়া আছে, মোলার মাস এম দেওয়া আছে 185,000 আর ডব্লিউ কত দেওয়া আছে 1 গ্রাম। তাহলে নম্বর অফ মোল কত হচ্ছে গিভেন ওয়েট বাই মলিকুলার মাস, তাহলে কত হবে 1/185,000। আর ভলিউমটা কত দেওয়া আছে বলো 450 ml, 450 ml, বা এটাকে তুমি কত লিখতে পারো 0.45 লিটার। কারণ কি কেন লিটারে বানিয়ে নিলাম, আমার এই লিটারটাকে কাটাতে হবে বলে হয়েছে। তাহলে বসাও পাই ইজুয়াল টু N/V RT, তাহলে এনের জায়গায় তুমি কত বসাবে এইটা, তাহলে পাই ইন্টু ভি সমান NRT লিখতে পারি। তাহলে পাই ইন্টু ভলিউম কত 0.45 ইজুয়াল টু এনের জায়গায় কত বসাবো এই ভ্যালুটা, তাহলে 1.185,000 ইন্টু 8.314 ইন্টু 10⁻³ টেম্পারেচার 310। কী বের করতে চেয়েছে ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেসার। তাহলে চলো কী হবে, তাহলে পাই ইজুয়াল টু 1/185,000 ইন্টু 0.45 ইন্টু 8.314 ইন্টু 10⁻³ ইন্টু 300 10⁻³। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে, ক্যালকুলেশনটা প্লিজ তোমরা করো তাহলে এর ক্যালকুলেশন করলে আসবে 30.95 পাস্কাল। তাহলে এর অ্যান্সার হবে কত এইটা 30.95 পাস্কাল। এই যে এখানে 3টা শূন্য কাটতে পারবে, আর বাদ বাকি তোমরা প্লিজ ক্যালকুলেশনটা করে দেখো। ব্যাস চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য মোল ফ্র্যাকশন অফ হিলিয়াম ইন এ স্যাচুরেটেড সলিউশন এত, ফাইন্ড আউট দ্য প্রেসার অফ হিলিয়াম অ্যাবাউট দ্য সলিউশন গিভেন হেনরি ল। আচ্ছা তাহলে আমরা অ্যাকর্ডিং টু হেনরি ল কী পড়ে এসেছিলাম, অ্যাকর্ডিং টু হেনরি ল কী পড়ে এসেছিলাম বলে দেখি, ফর্মুলাটা কী ছিল, পার্শিয়াল প্রেসার অফ গ্যাস সমান হবে কত KH ইন্টু জাই অফ কী হবে গ্যাস এইটা। তাহলে দেখো পার্শিয়াল প্রেসার অফ হিলিয়াম বের করতে বলেছে, KH এর ভ্যালু কত দেওয়া আছে বলো, KH এর ভ্যালু দেখো KH এর ভ্যালু দেওয়া আছে 144.97 কিলোবার। তাহলে এটাকে বারে পরিণত করে দেবো 1 ইন্টু 10⁻³ বার হয়েছে। আর মোল ফ্র্যাকশন জাই অফ হিলিয়াম কত দেওয়া আছে বলো দেখি 1.2 ইন্টু 10⁻⁻6, তাহলে বসিয়ে দাও, জাস্ট ফর্মুলায় পুট করলেই হয়ে যাবে। তাহলে কত 144.97 ইন্টু 10⁻³ ইন্টু 1.2 ইন্টু 10⁻6, তাহলে এইটা সমান কত আসবে বলো দেখি, এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.181 বার হয়েছে পার্শিয়াল প্রেসার অফ হিলিয়াম। তাহলে এইটাই চেয়েছে দেখো, ফাইন্ড আউট দ্য পার্শিয়াল প্রেসার অফ হিলিয়াম অ্যাবাভ দ্য সলিউশন, তাহলে পার্শিয়াল প্রেসারটাই চেয়েছে হয়েছে।
চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য সলিউশন কন্টেনিং এত গ্রাম অফ গ্লুকোজ ইন এত ওয়াটার ফ্রিজেস ডেল্টা টি কেবি। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি এর ফর্মুলাটা কি হবে, যে ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু মোলারিটি, বা এটাকে তোমরা লিখতে পারো ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু ডব্লিউ বি ইন্টু 1000 ডিভাইডেড বাই এম বি ইন্টু ডব্লিউ এ, যেখানে বি স্ট্যান্ড ফর কী হবে, সলিউট, আর এ স্ট্যান্ড ফর হবে সলভেন্ট। তাহলে এর ডাটাগুলো সব বসিয়ে দাও। তাহলে দেখো ডাটাগুলো বসালে কত আসবে, কেএফ এর ভ্যালু দেওয়া আছে 1.86 ইন্টু ডব্লিউবি কত দেওয়া আছে বলো, সলভেন্টের ওয়েট, সলিউটের ওয়েট, হ্যাঁ এইটা। আচ্ছা, আই কেন লাগালাম না, এখানে কি আছে দেখো দেখি, গ্লুকোজের ক্ষেত্রে আই লাগবে না, ইন্টু 1000 ডিভাইডেড বাই এমবিটা কত আছে দেখো 180 মলিকুলার মাস অফ গ্লুকোজ, ইন্টু কত আছে 250 গ্রাম ওয়াটার সলভেন্টের। তাহলে এইটা কী হবে, ডেল্টা টিএফ বেরোবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে বেরোবে ডেল্টা টিএফ ইকুয়াল টু 2.23 কেলভিন। কিন্তু এখানে কার ফ্রিজিং পয়েন্ট বের করতে বলেছে বলো দেখি, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে ডেল্টা টিএফ সমানই আমরা কি জানি বলো দেখি, ডেল্টা টিএফ 0 মাইনাস ডেল্টা টিএফ, যেখানে হচ্ছে এটা পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট মাইনাস এটা কার হবে, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। তাহলে এইটা সমানই কত বেরিয়েছে, 2.23 কেলভিন, 3.23। তাহলে এর পিওর সলভেন্টের কত জানি, জলের কত হবে বলো, 273 কেলভিন হয়েছে, মাইনাস টিএফ ইকুয়াল টু 2.23 কেলভিন। তাহলে টিএফ ইকুয়াল টু কত আসবে বলো দেখি, 270.77 কেলভিন। তাহলে এইটা হবে তার অ্যান্সার। আর এইটা বেরালো সলিউশনের ফ্রিজিং পয়েন্ট, বুঝতে পারলে? আর এইটা চাইতো, এটা হচ্ছে কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, কিন্তু ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট চাইনি, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট চেয়েছে। তাহলে এরকম বের করতে হবে, হয়েছে? তাহলে ফর্মুলা এবং ইউজেস দেখে নিলে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। বলছে কি, দ্য ভেপার প্রেশার অফ সলিউশন গ্লুকোজ এত, টেম্পারেচার দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট ভেপার প্রেশার এত। তাহলে ফর্মুলা হবে একটা কি, P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু কত হবে, জাই 2, হয়েছে? তাহলে এখানে মূল, যেখানে জাই টু মানে হচ্ছে কি, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে দেখো এখানে সব দেওয়া আছে, এই দেখো পিওর সাবস্ট্যান্সের কত দেওয়া আছে বলো, এইটা। তাহলে 176 মাইনাস 1750 ডিভাইডেড বাই 176 ইকুয়াল টু কত হবে, জাই 2। তাহলে কত হবে বলো, 10/176 ইকুয়াল টু জাই 2। তাহলে 10 কাটলো, তাহলে কত হবে 1/76 সমান জাই 2। তাহলে এইটা সমান আসবে জাই 2 ইকুয়াল টু 0.013। তাহলে এর মোল ফ্র্যাকশন হবে এইটা। হয়েছে? কোশ্চেনটা পুরো ইজিই ছিল, এরকম কোশ্চেন একটা আসে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর এইটার, তাহলে K4 Fe CN এর হোল 6, তাহলে টোটাল নম্বর অফ মোল কত, এন টোটাল আয়ন কত হবে বলো দেখি। এর নিচে কত আছে এইটা 1, আর এর নিচে কত আছে 1, তাহলে কত হবে 4 + 1 = 5, তাহলে এন সমান কত হবে 5 হয়েছে। এগুলার ক্ষেত্রে সব এক ধরতে বলেছিলাম, ধরো বলেছিলাম PbCO3, তাহলে CO3 থেকে টোটালটাকে 1 ধরতে হবে, কারণ এগুলো হচ্ছে টোটালটা একটা আয়ন, তাহলে এই সব আয়নকে টোটালের ব্যাকেটে চাপিয়ে 1 ধরে নিতে হবে। আর পিবিও 1 আছে, তাহলে এর টোটাল এন কত হতো 2, ধরে দেওয়া আছে Al2SO4 এর হোল 3, তাহলে টোটাল আয়ন কত হবে 5, কারণ কি নিচে কত দেওয়া আছে বলো, নিচে দেওয়া আছে 2 আর 3, তাহলে টোটাল কত হবে 5। তাহলে আমরা এক্ষুনি পড়ে এলাম কি আলফা ইজুগাল টু, আচ্ছা আয়োনাইজ কথাটা হয়েছে, আয়োনাইজ তার মানে কোন ফর্মুলাটা হবে আলফা n-1, এইটা আয়োনাইজ। পলিমারাইজ তো বলেনি, এখানে কি বলেছে আয়োনাইজ, আর তাহলে আয়োনাইজ কথাটা থাকলেই এই ফর্মুলা হবে। আচ্ছা তাহলে আলফা হচ্ছে তাহলে কত 60/100, কারণ কি কত পার্সেন্ট বলেছে 60%, ইজুগাল টু কত হবে I-1, আর এন কত এখানে বললাম 5-1, তাহলে এইটা কত হবে 0.6 ইজুগাল টু I-1/4, তাহলে এখানে কত হবে বলো দেখি I-1 ইজুগাল টু 2.4, তাহলে I ইজুগাল টু কত হবে 2.4 + 1 হয়েছে, তাহলে I ইজুগাল টু কত হবে 3.4, তাহলে এর ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে I। তার মানে বুঝতে পেরেছো, এইটা যদি 100% হতো, 100% আয়নাইজ হতো, তাহলে এর আইটাই হয়ে যেত কত 5, কিন্তু 60% হয়েছে, তার মানে কত হয়ে যাবে 3.4, এইটাই যেটা অ্যান্সারে বেরালো। কি বুঝতে পারলে? তাহলে এরকম কোশ্চেন একটা আসে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে কী বলেছে, অসমোটিক প্রেসার অফ সলিউশন কন্টেনিং এত ডিজলভ প্রোটিন এত লিটার অফ দ্য সলিউশন এত ATM অ্যাট 310 কেলভিন, ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ প্রোটিন। তাহলে ফর্মুলা কি পাই ইজুগাল টু CRT হয়েছে, বা অর কি লিখতে পারি পাই ইজুগাল টু N/V RT হয়েছে, বা পাই ইন্টু ভি সমান কত হবে গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু R ইন্টু T হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে দেখো সব, পাইয়ের ভ্যালু কত দেওয়া আছে 0.035 ATM দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালুটা কিসে বসবে, আর এর ভ্যালুটা ATM-এ দেওয়া আছে, তার মানে 0.0821 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়েছে। আর ভলিউম কত দেওয়া আছে 0.05 লিটার, আর কিছু টেম্পারেচার দেওয়া আছে 10 কেলভিন। জাস্ট বসিয়ে দাও, এখানে কোনো মানে কিছুই করতে হবে না, জাস্ট ফর্মুলায় বসাবে, সলিউশনের অঙ্ক পুরো খুব তাড়াতাড়ি অঙ্কের শুধু তোমাদেরকে বসে বসে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই টাফ নেই এখানে। তাহলে পাই কত হবে 0.035 ইন্টু ভলিউম কত দেওয়া আছে 0.05 ইকুয়াল টু ডব্লিউ কত, হ্যাঁ ডব্লিউ কত দেওয়া আছে দেখো দেখি, দেওয়া হচ্ছে এইটা 3.5 গ্রাম। আচ্ছা এটা একটু নিচে লিখতে হবে, 0.35 গ্রাম, আর ডব্লিউ দেওয়া আছে 3.5 ইন্টু আর এর ভ্যালু কত হবে 0.0821 হয়েছে, আর টেম্পারেচার হচ্ছে 300 ডিভাইডেড বাই কি বেরিয়ে যাবে মলিকুলার মাস। তাহলে এম ইজুয়াল টু কত হবে 3.5 ইন্টু 0.0821 ইন্টু 310
ডিভাইডেড বাই 0.035 ইন্টু 0.05 হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেশন করো। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে এম ইজুকাল টু, ক্যালকুলেশন করলে আসবে 50902 গ্রাম পার মোল। তাহলে এর মলিকুলার মাস আসবে এইটা। প্লিজ তোমরা এইটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখবে এইটা আসবে। তাহলে জাস্ট কী করলাম, আমি ফর্মুলায় পুট করালাম। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকবে স্যার কেন আই লাগাচ্ছি না? আইটা কারণ দেখবে তোমাদের এরকম ইলেকট্রোলাইট সলিউশন দেওয়া থাকবে, ইলেকট্রোলাইট সলিউশন দেবে। প্রোটিন এগুলো আই হয় না, হ্যাঁ, প্রোটিন থাকলে এগুলোতে আই আসে না। তাহলে তুমি ওইখানে অ্যাড করে নিতে পারো। প্রোটিন যদি থাকে কোনো দিন, প্রোটিন থাকলে আই আসবে না, ঠিক আছে? ব্যাস, চলো নেক্সট কোশ্চেন দেখো। 8 দাগের কোশ্চেন কি বলছে? বলছে কি 30 গ্রাম অফ ইউরিয়া ডিজলভ ইন এত গ্রাম অফ ওয়াটার, ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশারের অঙ্ক মানেই লাগিয়ে দাও কি P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু কত হবে, জাই2। হ্যাঁ, জাই2। আচ্ছা, তাহলে এখানে জাই2 কত দেওয়া আছে বলো দেখি। জাই2টা বের করবে কীরকম, বা জাই2 জায়গায় এক্ষুনি বলে এলাম W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। এইটা তুমি বসাতে পারো, কিন্তু জাই2র ক্ষেত্রে আলাদাভাবে বের করতে হয়, তুমি এইটা বসিয়ে দাও। তাহলে দেখো P0 কত দেওয়া আছে বলো, 28, এইটা মাইনাস PA ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু W2 কত দেওয়া আছে বলো দেখি, 30 ইন্টু W1 কত, 18। কারণ কি 1 যেখানে আছে সেইটা এখানে কি দেওয়া আছে, ওয়াটার, সলভেন্ট, এটা কি সলভেন্ট। আর 2 যেগুলো লাগানো থাকবে সেটা হচ্ছে সলিউট, 2 যেগুলো লাগানো থাকবে, হয়েছে? এটা হবে 18 ডিভাইডেড বাই কত হবে, 60 ইন্টু 146, এইটা 846। তাহলে এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত আসবে বলো দেখি। আচ্ছা, এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করে নাও একটু, PA ইকুয়াল টু, আচ্ছা এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 23.8 মাইনাস PA ডিভাইডেড বাই 23.8, আর এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.01। এইটা একটু ক্যালকুলেশন করে দেখো, হ্যাঁ, 0.01 আসবে, হয়েছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 23.8 মাইনাস PA ইকুয়াল টু আসবে 2.238। তাহলে PA ইকুয়াল টু আসবে 23.8 মাইনাস 0.238 সমান আসবে কত দেখি, হ্যাঁ এইটা। তাহলে এইটা হবে তার অ্যান্সার PA। তাহলে দেখো আমরা পড়ে রেখেছিলাম না, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে সলভেন্টের যা হবে আর সলিউশনের তার থেকে একটু পরিমাণ কী হবে, একটু পরিমাণ লেস। তাহলে দেখো পিওরের কত ছিল, পিওর সলভেন্টের কত ছিল এইটা, আর দেখো সলিউশনের কত বেরোলো, একটু কম বেরোলো। তাহলে এইটাই তো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হয়ে গেল না, মানে একটু কমে গেল না। তাহলে এরকম কোশ্চেন আসে, কি বুঝতে পারলে কিনা বলো? ব্যাস, তাহলে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলছে দেখো, দ্য ভেপার প্রেশার অফ সলিউশন হেপটেন অ্যান্ড অকটেন ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন এইটা, where X is the mole fraction of heptane and calculate the vapor pressure of pure octane। তাহলে
পিওর অকটেন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, তাহলে জাইটা হচ্ছে কার মোল ফ্র্যাকশন বলো দেখি, কার মোল ফ্র্যাকশন? মোল ফ্র্যাকশন অফ হেপটেন। আচ্ছা, এখানে কি বলেছে বলো দেখি? পিওর অকটেন। পিওর অকটেন মানে কি বলো? হেপটেনের সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক নেই। কারণ কি, এ কী বলেছে? পিওর কথাটা বলেছে, তাহলে হেপটেন এখানে না থাকলেও আমার চলবে। তার মানে হচ্ছে জাইটা এখানে কত বলো দেখি? 0। তার মানে দেখাও, পি অফ 35 প্লাস 65 যাই, তাহলে যাই জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে পি ইকুয়াল টু কত আসবে? 35। এইটা তার কারণ কি, যেখানে জাইটা হচ্ছে কি হেপটেন, কিন্তু তোমাকে বার করতে বলেছে কি পিওর অকটেন পিওর। তাহলে পিওর মানে কি, আদার্সের যাই কি হবে, তা লাগবেই না, 0। পিওর অকটেন মানে কি, হেপটেনের যাই হবে হেপটেন কত হবে বলো? 0। সিম্পল ব্যাপার। কারণ কি, আমার পিওর কম্পাউন্ড তো, আরে আনপিওর কখন হবে? যখন মিক্সিং হবে। এখানে বলছে পিওরের বের করো, তাহলে পিওরের হলে অপরের যাই কি হয়ে যাবে? 0। তাহলে এর হবে এত mmHg, তাহলে প্রেশার এইটা। তাহলে সিম্পল ছিল, জাস্ট কনসেপ্ট ছিল এখানে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এটা আজকের লাস্ট কোশ্চেন। বলছে কি, ইফ দ্য ডেন্সিটি অফ সাম লেক ওয়াটার এত অ্যান্ড কন্টেনিং এত গ্রাম অফ সোডিয়াম পার কেজি অফ ওয়াটার, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ সলিউশন। আচ্ছা, তাহলে মোলারিটি সমান কী হয় বলে দেখি? নম্বর অফ মোল অফ আয়ন ডিভাইডেড বাই ভলিউম ইন 1 লিটার। তাহলে এইটা সমান মোলারিটি হয়। তাহলে চলো ফার্স্টে নম্বর অফ মোল বের করো। নম্বর অফ মোল অফ Na প্লাস, তাহলে কত হবে? 92 গ্রাম দেওয়া আছে, 92 গ্রাম কোথায় দেওয়া আছে? এইখানে। এবং সোডিয়ামের মলিকুলার মাস কত? 30। তাহলে এইটা সমান কত হবে? 4 মোল। হয়েছে? আচ্ছা, এবার কী দেওয়া আছে দেখো? ডেনসিটি দেওয়া আছে না, এই যে ওয়াটারের ডেনসিটি এত। তাহলে ডেনসিটি সমান কি জানি বলো দেখি? মাস বাই কি? ভলিউম। তাহলে এখানে মাস কত দেওয়া আছে বলো দেখি? পার কেজি অফ ওয়াটার। তাহলে মাস কত দেওয়া আছে? 100 গ্রাম। আর ভলিউম কত দেওয়া আছে বলো? ভলিউমটাই বের করতে হবে। তাহলে ভলিউম সমান কত হবে বলো দেখি? এইটা ডিভাইডেড বাই 1.25 ডেনসিটি। তাহলে এইটা সমানই আসবে এইটা, বা 0.8 লিটার। তাহলে ভলিউম পেয়ে গেলাম, নম্বর অফ মোলও পেয়ে গেলাম। তাহলে ব্যাস সিম্পল। তাহলে মোলারিটি সমান কত হবে? নম্বর অফ মোল 4 ডিভাইডেড বাই ভলিউম 0.8। তাহলে এইটা সমান কত আসবে? 5। তাহলে অতএব মোলারিটি সমান কত আসবে? 5 মোলার। কি কিছুই ছিল না, জাস্ট নম্বর অফ মোল বের করতে হতো। নম্বর অফ মোল তো দেওয়াই আছে, মানে গিভিন ওয়েট, এটা গিভিন ছিল, আর এটা হচ্ছে মলিকুলার ওয়েট হয়েছে। আর ডেনসিটি দেওয়া ছিল, ডেনসিটি থেকে আমি কি বের করে নিলাম? ভলিউম। মাস বাই ভলিউম করে, মাস তো দেওয়া হয়েছিল পার কেজি ছিল না, তাহলে পার কেজি মানে কি 100 গ্রাম, আর এটা লিটার ভলিউম। তাহলে এখানে, আচ্ছা, এখানে ভলিউমটা আমরা ml বেরাবে, কারণ ডেনসিটিটাও কিসে দেওয়া আছে বলো দেখি? ml দেওয়া আছে। তাহলে এটা মোলারিটি সমান এইটা। ঠিক আছে, তাহলে সলিউশনটা হলো। আরও 5-6টা সলিউশনের অঙ্ক করাবো, আই দিয়ে অঙ্কই এলো না এখানে। তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আই দিয়ে অঙ্ক করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালোভাবে পড়তে থাকো এবং ভালোভাবে বোর্ডস এক্সাম হচ্ছে আশা করি। থ্যাংক ইউ।